ওয়েলকাম বন্ধুরা, আমি এঁচোড় চিংড়ি তৈরি করছি। এই জন্য আমি 500 গ্রাম এঁচোড় আর একটা বড় আলু কেটে নিয়েছি। ওটা প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি, ছোটো চিংড়ি নিয়েছি। আর মিক্সির জারের মধ্যে একটা ছোট টমেটো, একটা ছোট পেঁয়াজ, আদা, 5 কোয়া রসুন আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। আমার কাছে এই মুহূর্তে কাঁচা লঙ্কা ছিল না বলে আমি গোটা শুকনো লঙ্কা চারটে ড্রাই ফ্রাই করে সেটা আমি সব একসঙ্গে পেস্ট করছি। এবার কড়াইয়ে আমি তেল দিলাম। তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে, ভালো করে ধুয়ে সেটা আমি কড়াইয়ে ছেড়ে দিয়েছি। এবার লাল লাল করে আমি চিংড়ি মাছটা ভেজে তুলব। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আমার। চিংড়ি মাছ তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি আর একটু এঁচোড় আলু ভাজা হবে বলে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে এলাচ, লং, দারচিনি দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেছে। দিয়ে গোটা জিরে দিলাম আর সামান্য হিং দিলাম, দিয়ে সব নাড়িয়ে দিলাম। এবার আমি এঁচোড় আর আলু, সেদ্ধ এঁচোড় আলুটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে আমি সব একসঙ্গে ভালো করে মিশাচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, অল্প ভাজা ভাজা করার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে যে বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি হলুদ দিলাম, আধা চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো দিলাম আর রোস্টেড ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মশলার সঙ্গে এঁচোড় আলু সব কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। সামান্য জল দিলাম। ওই মিক্সির জারে আমি সামান্য যে মশলা লেগেছিলো সেইটাতে জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখুন অনেকটা জলটা আমার শুকিয়ে এসছে, আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেছে। আমার নুন সামান্য কম মনে হলো, একটু সামান্য নুন দিলাম আর চিনি দিলাম সামান্য। এবার সব ভালো করে কষাচ্ছি। যত ভালো কষাবো তত রান্নাটা ভালো হবে। ভাজা ভাজা ভালো করে করছি আমি, আপনারা দেখতে থাকুন এবং আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমি এবারে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এবার এটা আস্তে আস্তে ফুটবে। চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিটের জন্য আমি সিম করে ঢেকে দিলাম। এবার আপনারা দেখতে থাকুন এবং ঢাকনাও খুলে নিয়েছি। খুলে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। দেখুন আমার এঁচোড়টা হয়ে এসছে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে নতুন রেসিপি আরও দেখতে পারবেন। ঘি দিয়ে দিয়েছি আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি। আমার এঁচোড়ের কারি তৈরি হয়ে গেছে।